এই মসজিদে কোনো সংস্কার হইতেই আছে না। এই মুসল্লি এই মসজিদ এই অবস্থায় পর্যই আছে। আমরা যে যা পারি এই সাহায্য করিয়ে এবারে আমরা চালাই আর কি। আমার পিছনে যে মসজিদটা রয়েছে, আমি এই মসজিদের ইমাম সাহেব। এখানে পর্যাপ্ত লোক হয়, জুমার সময় অনেক লোক হয়, আমরা জায়গা দিতে পারি না। এবং এই মসজিদটা অনেক পুরাতন, মসজিদের সংস্কার দরকার, মসজিদের কাজ দরকার। মসজিদের যত উন্নয়ন হবে এবং যত জায়গা বৃদ্ধি পাবে, ইনশাল্লাহ এই মসজিদে তত বেশি মুসল্লি হবে। এজন্য আমি আশাবাদী এই মসজিদ যত দ্রুত সম্ভব এই মসজিদের উন্নয়ন দরকার। একটু বলে। এই মসজিদটি 1648 সালে স্থাপিত। আমরা দীর্ঘ 25 বছর পর্যন্ত নামাজ এখানে পড়ি, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ হইতেছে না। এরকমের আরও দুই একজন এই ক্যামেরা সহ আসছে, তার মাধ্যমে আমরা বক্তব্য দিছি, কিন্তু সেইভাবে হয় না। এখন পরবর্তীতে যাতে একটা উন্নত হয় সেইভাবে আমার আবেদন রইল। ধন্যবাদ। এই মসজিদটি 1648 সালে নির্মিত একটি মসজিদ, অতি প্রাচীন। আসলে সংস্কারের অভাবে যেভাবে জরাজীর্ণ অবস্থা এখন পর্যন্ত মসজিদটি আছে, এখানে প্রতিনিয়ত প্রায় 100 বা তারও বেশি মুসল্লিরা নামাজ পড়তে আসে, কিন্তু মসজিদের স্থান সংকলনের অভাব আছে, এছাড়া সংস্কারের অভাব আছে। আশা করি যে কর্তৃপক্ষের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন, এটা সরকারের কাছে বিনীত অনুরোধ। আসলে এই মসজিদটি প্রায় 400 বছরের আমাদের ঐতিহ্যের একটি নিদর্শন। এটি মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম একটি প্রতীক, একটি নিদর্শন। কিন্তু আসলে সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে, বিশেষ করে প্রত্নতত্ত্ব নিদর্শন বিভাগ সহ যারা আমাদের এই সমস্ত ঐতিহ্য রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের অবহেলার কারণেই আসলে আমাদের অনেক ইতিহাস এবং ঐতিহ্য মুছে গেছে। যেমন আমাদের এই উপজেলায় একটি মুঘল আমলের অন্যতম আরেকটি ঐতিহ্য ছিল সুজাবাদ কেল্লা, সেটি এখন সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এবং আমরা এই যে আমাদের পুরনো ঐতিহ্য, এই মসজিদে প্রায় 3 থেকে 400 বছর ধরে মুসল্লিরা নামাজ পড়ে আসছেন, আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়েছেন। মসজিদটি একটি কালের নিদর্শন, কালের সাক্ষী হিসেবে আমাদের এই উপজেলার ঐতিহ্য বহন করে। আমরা চাই এই মসজিদটিকে সরকার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য, যাতে আমাদের ইতিহাস, আমাদের জাতিসত্তার যে ইতিহাস, মুঘল আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন, এই মসজিদটিকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে আমাদের এই অঞ্চলে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল, আমাদের স্থাপত্যশৈলী কেমন ছিল। এটি আমাদের বাঙালি জাতিসত্তার একটি অন্যতম নিদর্শন। সেই হিসেবে আমাদের স্থানীয়দের দাবি থাকবে যে এই শতবর্ষ পুরনো এই মসজিদটি যাতে সংরক্ষণে সরকার উদ্যোগী হয় এবং সরকারের যথাযথ যে বিভাগ রয়েছে, সংশ্লিষ্ট সেই বিভাগ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা আমাদের ঐতিহ্য এবং ইতিহাস যাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি, অন্তত আরও 2 থেকে 300 বছর যাতে এই মসজিদটি টিকে থাকে, এই জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আমরা অনুরোধ জ্ঞাপন করছি। কারণে সুজাবাদ কেল্লাটি বিলীন হয়ে গেলেও এই মসজিদটি এখনও ঐতিহ্য টিকিয়ে রেখেছে। আমরা সিনিয়রদের কাছ থেকে আমরা জেনেছি যে এই মসজিদে একসময় এলাকায় বেশি একটা মসজিদ ছিল না। এই মসজিদে বিভিন্ন স্থান থেকে এসে মুসল্লিরা নামাজ আদায় করতেন। তো সেই মসজিদটি এখন প্রায় ধ্বংসের মুখে। এই মসজিদটি সংরক্ষণ করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি এই মসজিদটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং তাহলে কিন্তু ঐতিহ্য টিকিয়ে রাখা হবে। এজন্য নতুন আগামী প্রজন্মকে ঐতিহ্য জানান দিতে এই মসজিদটি টিকিয়ে রাখার জন্য সংস্কার করা আমরা একান্তভাবে কামনা করছি।